এই পাশে ছিল না? তুমি পাশে বলছেন কাকে করব শর্মা তো আমাদের এই বাড়িতেই মানে এই ঘরেই কিন্তু দুটো ঘর এবং বারান্দাতেই কিন্তু সমস্ত কাজ তারপরে রান্না খাওয়া সব কিছু হয়েছিল। তো ওই জন্য কিন্তু আমাদের ঘরের আলমারি আলনা সব এদিক সেদিক আর কি করেছিলাম, কারণ না হয়তো জায়গা হবে না। তাও এতটুকু ঘরেই যে আমি এত মানে সবার বসার একটু জায়গা করতে পেরেছিলাম, তাতেই আমার ভীষণ ভালো লাগছে। তো তোমরাও কিন্তু অনেকেই কমেন্ট করছো যে আমরা অবাক হয়ে যাচ্ছি, তুমি এত ছোট জায়গায় কিভাবে কি করলে। মনে সাহস এবং কল্লোলের মতো এরকম বর যদি পাশে থাকে তাহলে এই ছোট জায়গা কেন, মানে সব কঠিন সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। তো এই যে আজকে যারা আমাদের মানে বাড়িতে ছিল আশেপাশে যারা আর কি, সবাই একটা কথাই বলছে, বাপরে বাপ কল্লোল যে এত খাটছে, মানে তোমাদের মানে বলে আমি বোঝাতে পারবো না। বাজার ঘাট থেকে শুরু করে মানুষকে নিমন্ত্রণ দেওয়া, আমাকে আবার সামলানো, বাড়িতে ফোন করা, সব কিছু ও একা হাতে কিন্তু সামলিয়েছে। গেটটা খোলো। আরে তুমি আসো না, দেখো ভালো। এই যে আমাদের রাস্তার পরিস্থিতি তোমরা তো দেখেইছো, এই রাস্তা দিয়ে যে কতবার ও বাজার গেল কতবার আসলো তার কোনো ঠিক নেই। আর এই জায়গাটা পুরো ঘাসে কীরকম জঙ্গল হয়েছিল। বাবু যেদিন আমাদের ছেড়ে চলে গেছে সেদিন ও বিকেলবেলা এই জায়গাটা পরিষ্কার করে তারপরে স্নান করতে গেছিলো, কারণ বাবুর মানে শ্মশানের কাজ শেষ হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু আমরা মানে বাবুকে সেদিন আমরা মানে ইয়ে করতে পারিনি, যেটা আর কি বাড়ানো হয় বাইরে। তো যেদিন বাবু চলে গেল সেদিন তো ওই সাবু তারপরে কলা এগুলো খেয়েছি, সাথে ফল কাঁচা ফল আর কি। আর পরের দিন সকালবেলা এই যে বাইরে আমাদের জমিতেই যেখানে আমি ফুলের গাছ টাছগুলো লাগিয়েছি, ওই যে ওই পাকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গার মধ্যে কিন্তু আমি বাবুকে দিয়েছিলাম আর কি। মানে বাইরে একটা নির্দিষ্ট জায়গায় তো বাড়াতে হয়, সেই জায়গাটাও আমারই ছিল। আমাদের ফুল গাছের এখানে জায়গাটা কল্লোলই পরিষ্কার করে দিয়েছে, আমি লেপে টেপে তারপরে আর কি দিয়েছি পরের দিন থেকে। তো দুদিন তো কাঁচা জিনিস খেয়েছিলাম, সকালবেলা ফল খেয়েছি আর সন্ধ্যার আগে সাবু কাঁচা দুধ তারপরে ফল এগুলো আর কি। তারপরে 3 দিনের দিন হবিষ করতে হয়, কারণ তোমাদের তো বলিনি আমি, তোমরাও জানো না, জানতে চাও অনেকেই, বা আমারও মানে এই কথাগুলো হয়তো এই বারবার এই কথাগুলো নিয়ে কথা বলতেও ভালো লাগবে না, আমার ইচ্ছে করে না, কিন্তু বাবুর জন্য লাস্ট এই কাজগুলো আমি করেছি, সেটাই তোমাদেরকে বলছি। যেহেতু বাবু যেদিন গত হয়েছে তার পরের দিন ছিল একাদশী, সেই কারণে আমি কিন্তু কাঁচা জিনিসই খেয়েছিলাম। আর যেদিন কামানি গেছে মানে বাবুর কাজের আগের দিন, সেদিন হবিষ করেছিলাম। হবিষটা হচ্ছে ওই চাল আর মানে সেদ্ধ আর কি করে, এক সেদ্ধ ভাত আর কি করে বাবুকেও দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম এই আর কি। তারপরে তো 4 দিনের দিন কাজ হলোই, সারাদিন উপাস থেকে তারপরে প্রসাদ খেয়ে তারপরে উপোস মানে ভাত খেয়েছি আর কি রাতে। ব্রাহ্মণ যারা ছিলেন এখানে জিজ্ঞেস করে তাদের অনুমতি নিয়ে তারপরে আমাদের ঘরে যারা খেয়েছে ব্রাহ্মণ, তো ওনাদের ফ্যামিলির বাচ্চা থেকে বড় মানে সব মিলিয়ে মনে হয় 7 জন কি 8 জন ছিলেন, কিন্তু 5 জন ছিলেন যারা বাইরে পুজো করতে যায় আর কি সেরকম। তো দেখো কল্লোলও আমার হাতে হাতে আমার কাপড় মেলে দিচ্ছে, কোনো দিন দেখিনি আমার শাড়ি এরম করে মেলে দিতে, হয়তো হয়েছে কখনো আমি যখন অসুস্থ ছিলাম বা কিছু। তো পুরোটা কাজ বাবুর, এবং গত হওয়ার পর থেকে এই পর্যন্ত ও যে পরিমাণ খেটেই যাচ্ছে মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এবং আশেপাশে প্রত্যেকটা মানুষ শুধু একটা কথাই বলছে, জামাইকে যেমন আদর করেছে তেমনি জামাইও শ্বশুরের কাজে এত সুন্দরভাবে সবটা কাজ করেছে।
তো মানে বললেও মানে ইয়ে হয়ে যাবে, আমার কম হয়ে যাবে, এত করেছে ও। বাজারটা আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে যেতে 3 থেকে 4 মিনিট লাগে, আর তার মধ্যে তো রাস্তায় কাদা, তো বুঝতেই পারছো আরও কতটা সময় লাগে। আর তার মধ্যে বৃষ্টি, সব কিছু করে ও বাজার ঘাট থেকে শুরু করে একবার কাজের জন্য যে বাজার করেছে সেগুলো, আবার কাঁচা বাজার মানে সবজি, তারপরে মুদির দোকানের বাজার, তারপরে আবার সবাইকে নিমন্ত্রণ দেওয়া, তারপরে গ্যাসের ওভেন এগুলো আনা ভাড়া, তারপরে রাঁধুনিকে বলে মানে ওনাকে আনা, তারপরে কীর্তনের যে কীর্তন করেছে তাদেরকে ফোন করেই করা, সবটা কিছু ওর জন্য। আর আজকে অঞ্জনা দিদিও ওর কথাতেই, কিন্তু আমি তো কারোর সাথে কথা বলার ইয়েতে ছিলাম না, মানে কেউ ফোন করলেই আমার হাউমাউ করে কান্না বেরোতো, সেই কারণে আমি কারোর সাথেই কথা বলতে পারিনি। সবটা ও নিজের করে একেবারে এত সুন্দর করে করেছে। তো সেইটাই তোমরা ওই দিন বলছিলে না যে এত ছোট জায়গায় মৌদি কিভাবে করেছো, তোমাকে সেলুট জানাই। তো এটা শুধু আমার ইয়েতে না, আজকে মনের সাহসটা পেয়েছি কল্লোলের জন্য। কল্লোল পাশে ছিল জন্যই আমি এত কম জায়গায় কেন, মাত্র 3টা মানুষ আর 4টা মানুষও কিন্তু আমরা সবাইকে মানে এনে কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন আরও একটা তোমাদের কাছে আমার এবং আমাদের প্রার্থনা যে আমাদের বাড়ির মানে আমাদের দেশের অবস্থা তো বুঝতেই পারছো, বাংলাদেশের কথা বলছি, কি পরিমাণে অবস্থা খারাপ। তো সেই জায়গায় বাবুর কাজ আরও 15 দিন পর, 15 দিনের দিন আর কি কাজ, তারপরে দশা হবে, সবটা যেন সুন্দরভাবে হয়। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, কারণ বাবু তো আমাদের জন্য কম করেনি। তো বাবুর কাজটা যেন আমরা সবাই সুন্দরভাবে করতে পারে। আমরাও থাকবো না, আমরা থাকতে পারলে তাও মার একটু জোর হতো। যদিও মা মানে আমি কল্লোল আমাদের থেকেও ওখানে আমাদের পাড়া প্রতিবেশী বলো, আমাদের আত্মীয় স্বজন সবাই পাশে আছে, এবং মানে সবাই ঝাঁপিয়ে পড়ার মতো। আজকে এই যে বাবু মা যে ওখানে ছিল, সবসময় খেয়াল রাখা, বাবুর কোথায় নখ বড় হয়েছে, চুল বড় হয়েছে, এগুলো কেটে দেওয়া, মার খবর নেওয়া, ওষুধ খেয়েছে নাকি, কোনো বাজার লাগবে নাকি। যেহেতু দাদা মানে চাকরি করতো বাইরে, তো ওই জন্য বাইরে বলতে নেত্রকোনা আর ময়মনসিংহ এরকম আর কি ডিফারেন্স। তো বৌদি তো আমাদের বাড়িতে 15 দিন থাকতো আর ময়মনসিংহ 15 দিন থাকতো এইভাবে। আর বাচ্চাগুলো যেহেতু মানে পাপাই ভালো জায়গায় স্কুলে ভর্তি হয়েছে, ভালো স্কুলে, বাবু চেয়েছিল যে ওকে ভালো স্কুলে ভর্তি করা হোক, তো ওই কারণেই কিন্তু ওর পড়াশোনার ইয়েতে বাইরেও থাকতে হতো। কিন্তু এখন দেশের অবস্থা খারাপের জন্য বাড়িতে গিয়ে ওরা ছিল, দাদা একাই ছিল শহরে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, যা হয়ে গেছে আমাদের মানে সবটা শেষ হয়ে গেল। বাবু এভাবে চলে যাওয়াতে না আমাদের মনে হচ্ছে যেন কী যেন নেই আমাদের কাছ থেকে, কে যেন চলে গেছে, মানে সবটা শেষ জীবনের। কী যেন একটা মানে ভিতর থেকে আমার এতটা, আমি এখনও পর্যন্ত নিজেকেই করতে পারি না। রাতে যখন শুতে যাই, যখন লাইট অফ করা হয়, ঘরের সব কিছু নীরব, আমার হাউ মাউ করে কান্না বেরোয়, বুক ফেটে যায় আমার কান্না। মানে আমার মনে হয় যে যদি কানলে পড়ে যদি ভগবান বাবুকে আবার ফিরিয়ে দিত তাহলে না কত ভালো ছিল। তো যাই হোক, দেখো আজকেও কল্লোল আর আমি দুজনে মিলে কিন্তু দুটো ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাসনপত্রগুলো একটা কাকার বাড়ি থেকে এনেছে, তো ওই মানে কাকিমণি বাড়িতে নেই, তো উনি আসলে তারপরে বাসনগুলো দিয়ে আসবে। আর সমস্ত বাসন কোসন এগুলো ধুয়ে তো কালকেই উপর করে রেখে গেছে ওই দিদা। আর কাপড় চোপড় ছিল ওগুলোও ধুয়েছে। আর আজকেও অনেক কিছু আছে যেগুলো ওই যে বাইরে রোদ্রে টোদ্রে দিলাম, মানে বৃষ্টি এই কদিন বৃষ্টির জন্য এত সমস্যা। তো আমার যে পিসি আছে, মানে আমার বাবার দুটোই বোন আর একটা দাদা, তো এক বোন এখানে ছিল আর বাকিরা সবাই বাংলাদেশ। তো সেই পিস্তো তো মানে বোনের যে মেয়েরা, দুজন মেয়ে আর কি, ওরা আসবে আজকে আমাদের বাড়ি। কাজের সময় আসতে পারিনি, তো ওদের বাড়ি তো শিলিগুড়ি, তোমরা চেনো, তো ওরাই আর কি আজকে আসবে। স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে, আর বাইরে দেখো কাপড় চোপড়ে ভর্তি। আর কল্লোল গেল হচ্ছে আমার বঞ্জিদের আনতে গিয়ে। আমাদের রাস্তাটা তো এই যে দেখো এই পর্যন্ত, এই এখনও এইরকম। তো যেরকম আমার নিজের লোকরা আসলে আমি যেভাবে অপেক্ষা করি, ঠিক এখানেই অপেক্ষা করছি। কেন জানি আজকে বাবু মার মানে খুব মনে পড়ছে, যখন বাড়ির লোকগুলো আসে তখন আমি ঠিক এইভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকি কতক্ষণে আসবে। তো সেই খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো, এখন ওরা এক্ষুনি আসবে হয়তো। আমি এখানে দাঁড়িয়ে আছি, ও আনতে গেল আমাদের বাজার থেকে, কারণ এরা প্রথম আমাদের বাড়ি আসছে, আমাদের রাস্তাঘাট চেনে না, তো ওই জন্য আর কি আসতে একটু কষ্ট হবে ওদের, তো ওই জন্য কল্লোল আনতে গেল। তো চলো, স্নান করেছি, ভাত খেয়েছি, আর দুপুরে ওষুধটা ছিল ওষুধটা খেয়ে নিয়েছি।
ওই দেখো টোটো দিয়ে এসছে, ওই যে আমার বাবার নিজের দিদির মেয়ের ঘরে নাতনি এরা, আমার হয় বোনজি। তো চলো ওরা আসুক, গুটুনকে আমি একটু সামলাই, কারণ গুটুনকে ওরা ভয় পাচ্ছে। কল্লোল ফোন করে বললো ওকে একটু ই করতে। মিকি, 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 শোনা, শোনো, তুমি না, তুমি এবার থাকো, আসো। তুমি তো ভয় পাও, তুমি ভয় পাও না, ওরা তো তোমাকে ভয় পায়। যায় না, যায় না, আসো, 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 আসো। তো ওকে ঘরে রেখে দরজা আটকে দিয়েছি, ও মনে হয় ঠাকুর ঘর দিয়ে ঝাঁপাবে, এরমই করে। ওই দেখো, 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 ঠাকুর ঘর দিয়ে ঝাঁপাবে মনে হয়। একটা নৌকা নিয়ে আসতে পারলা না সাথে করে? আমার সতীন শুধু আমার মার সতীনরাও আসতেছে। কি কষ্টটা না করে আসতেছে দেখো তো। দেবো আমার কাছে, নাহলে রাখো, নাহলে আমি ভালো আছে মনে। তুই তো বড় হয়ে গেছো, কত ছোট দেখে আসছিলাম। না না, কিসের ওর প্রণাম, আমি কখনোই নেবো না, বাচ্চা মেয়ে। এমা প্রীতি তো আমার জামাটা নিয়ে নিছে, নিয়ে আসতেছে পইরা। এটা আমার জামা কল্লোল, এটা আমার জামা না কও? একদম সেম কালার, প্রিন্ট সব। তুমি শুধু বেলটা মনে পিছনে বাঁধছো, আমি সামনে বাঁধি। এইভাবেই সাঁতার পিটতে পিটতে। এই রাস্তার জন্য কেউ আসতেও পারে না, যাইতেও পারি না আমরা কোথাও, এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, এখন সামনের থেকে দেখবা বাড়ি। ওদেরকে ওই যে ওইদিকে পাটা ধোয়ার জন্য ভিতরে দিয়ে দেবো। ওখানে এটার ভিতরে যায় পা ধুতে পারবে না? কেন? আচ্ছা দাও দাও, তাহলে এখানে দাও। জল জল হবে না, ওই জন্য বলছিলাম। ঠাকুর ঘরে আটকে গেছে। তো আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল, তারপরে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো, মানে মিক্স সবজি, আর বাটা মাছের ঝোল আলু দিয়ে। তো চিপস আছে, আর এই তো এগুলো দিয়ে আর কি ওদেরকে খেতে দিলাম, খাচ্ছে। আর পুচকিটা না, ও মানে মাছ টাছ খাবে না, তো ওকে ডিম ভেজে দিলাম। আর ওরাও দু বোন, কেউ মাছ নিল না। আর প্রিয়া আসবে সন্ধ্যার আগে আগে, যদিও আমি জানতাম না, তারপরে ওরা দুজন আসবে আর কি। আরে না, বাড়িতে একটাই খাবার লাগে কি? বসো, একটু পরে যাও। দেখো তো আইসাই বলে জায়গা। যাও, আমরা দেখা করতে আসলাম। বিরাট চাপ, মানে চাপের শেষ নেই। এখনো খাটটাট তো নেওয়া লাগবে, নাহলে নতুন করে আবার কিনতে লাগবে না জিনিসপত্র। আরে আমি যে কলকাতা মাল তো এগুলো কাজ করছি, এগুলো আমাদের ভোলে বাবার ড্রেস। তো কালকে অনেক ভাই বন্ধুরা যাবে শিবের মাথায় জল ঢালতে, তো তাদের এগুলো গিফট করা হবে ভোলে বাবার নামে গিফট। সরো সরো, আরে বাবা সর দে।
এ পাইতেছি না, কি করে পাইলাম? ওই টিভি টিভি শোন না রে। আর দেখো তো মুখ ভুলে ভুলে কোনো ড্রেস টেস দেখা যায়নি। আর তো কিছু দেখা যাইতেছে না, সবই বার করছি। বলো মার্শাল, দিদনের দাদুর দোকান নিয়ে কিছু বলো, মিকিকে নিয়ে কিছু বলো। তোমাদের দোকানে অনেকে প্যান্ট থাকে না, প্যান্ট কি কি আছে দোকানে? সেটাই, যে কজনই পায় সেটাই। আমরা তো এগুলো অনেকে প্যান্ট গুলো মিকি আছে, মিকিকে কি প্যান্ট আছে, ব্যাগও তো আছে না আমাদের, ভোলানাথের ব্যাগ। হ্যাঁ, আমরা কালকে জল ঢালবো শানো, আমরা কালকে জল ঢালবো না, রাতে নিরামিষ খেতে হবে। নাও, তুমি নাও একটা। আর এগুলো ছেড়ে দিস কোমরে বাঁধা। আমার ভাগ্নি আমাকে এই যে চুড়ি দিল, এই যে দেখো চুড়ি পরে আছে, সবুজ চুড়ি। লালগুলো যাবি উঠতে? এই যে এই ভাগ্নি দেখালো কি হবে, ভালোই লাগছে। আমি নিজেও তো নাইটি পরে আসছি। মুনু এবার শর্ট খেলা মারবো। না তুমি দিও না, তুমি দিও না, কোনো ব্যথা হবে না। ওরে বাবা রে, চল জোর লাগাকে, আইয়া জোর লাগাকে। ধরি, আমি ধরি ধরি। ইস, দুইজনে কি করতেছে দেখো অবস্থা। তুইও যা, তুইও যা। পানটাও দেখাবো। দেখো পুষ্কুন আর পুষ্কুনের ভাই এসছে, কাকু এসছে, মিকি এখানে বসে আছে। হ্যাঁ, মিকিকেও দেখাচ্ছি। পুষ্কন, তোমার মা কোথায়? আসে না এখনো এই বাড়িতে? ও এদের সাথে বাবুর একটা ছবি আছে অনেকদিন আগের। এরা এখানে বসেছিল আর বাবু এই জায়গার মধ্যে বসেছিল, দিয়ে একটা হাসি দেওয়া ছবি। দূর থেকে করবি। হে ভগবান, বাবা, এখানে তো ভালোই খেলার আসো। হ্যাঁ, দেখি কে কে আছে এখানে। বাবা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, দেখি একটু। বাবা, আমরা মিকির কাছে খাওয়া পাবো না? না না, আমরা পিছনে টাকাটা নিয়ে দিব। হ্যাঁ, ও আমি কি করবো ভাই? তুমি মাঝখানে রাখতে দিই, তোমরা মানে ইয়ে করে দেবে। হ্যাঁ, আমি ছোট হয়ে যাবে। বৃন্দা, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো, ফ্রেন্ডস হয়ে গেছে এখানে এসে। ও দিদি, তুই মাঝখানে বসবি, আমি হবে।